বাংলাদেশের প্রেক্ষাপটে যখনই সংকট দেখা যায় জ্বালানি তেলের তখনই হচ্ছে দাম বেড়ে যায়, কিন্তু এইবার দেখতেছি ভিন্ন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ দিতে চাই যে তেলের দাম না বাড়ানোর কারণে। Stella featuring next level. Well done, side by side fridge. হঠাৎ করে হয় না যে ক্রাইসিসের ভিতরে দামটা বেড়ে গেছে, 120 টাকা জায়গায় 150 টাকা, 300 টাকা লিটারও তেল চলে যায়। সেই তুলনায় যে দামটা মানে শিথিল আছে, এটাই আমাদের জন্য মানে একটা ভালো সুবিধা বা চাওয়া। আসলে এখন তো প্রত্যেকটা পাম্পে লিমিট তেল দিচ্ছে, এই জন্য একটু ভিড়েরও বিষয় আছে। আর আগের দামে আছে এখনো। মানুষের হয়তো একটা মাথায় চাপ এসে গেছে, যে ধারণা আর কি, যে সামনে তেলের দাম বাড়তে পারে। এই বিষয় নিয়ে বিবেচনা করে একটু চাপ বেড়ে গেছে। তেলটা যদি একটু বেশি করে দিত হয়তো এমন চাপটা থাকতো না। আসলে আমাদের মানুষের ভয়টাই আর কি কাজ করতেছে। বিবেচনা করলে পরে হয়তো তেলটা বেশি দিলে চাপটা কমে যেত। তেল দাম 90 টাকা, এখান থেকে 130 হয়েছে, 25 হয়েছে, 20 হয়েছে। যত বাড়তেছে আমাদের তো সমস্যা হচ্ছে, শুধু আমার না, সবারই সমস্যা হবে এখানে। শুধু সিন্ডিকেট, আমার যেটা ধারণা সিন্ডিকেটের কারণে দামটা বাড়ানোর জন্য ওরা সংকটটা তৈরি করতেছে, আর কিচ্ছু না ভাই। মানে এটা আমার মনে হচ্ছে দাম বাড়েনি সেটা নিয়ে কি বলবো? না, দাম বাড়ানি, এই জন্য আমরা আসলেই বাইকেরা কৃতজ্ঞ। আর তোমার তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছে যে সে দাম বাড়াবে না, এই জন্য আমরা খুবই খুশি। যদি এইটাই থাকে নিয়মটা, আমরা তার প্রতি খুব কৃতজ্ঞ থাকবো।